আজকে আমি তোমাদের এই ক্লাসে জিএনএম এএনএম এর 2025 সালে প্রিভিয়াস ইয়ারের বায়োলজি কোশ্চেন্স ডিটেলসে আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে শোনো, তোমাদের আপকামিং পরীক্ষায় কাজে লাগবে। তো প্রথম কোশ্চেন হচ্ছে ক্রিটিনিজম এবং মিক্সিডিমার কারণ হলো। তাহলে প্রথমে আমাদের জানতে হবে ক্রিটিনিজম আর মিক্সিডিমা কি কারণে হয়। আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ড আছে, থাইরয়েড গ্ল্যান্ডের দুটো লোব থেকে আমাদের থাইরয়েড হরমোন বের হয়। তো থাইরয়েড গ্ল্যান্ডে থাইরয়েড গ্ল্যান্ড থেকে দুই ধরনের হরমোন ক্ষরিত হয়, একটা হচ্ছে T3 হরমোন আর একটা হচ্ছে T4 হরমোন। এই T3 হরমোনকে আমরা বলি ট্রাই আয়োডোথাইরোনিন আর T4 হরমোনকে আমরা বলি টেট্রা আয়োডোথাইরোনিন, যাকে আমরা থাইরক্সিন বলেও জানি। তো কোশ্চেনটা হচ্ছে ক্রিটিনিজম আর মিক্সিডিমার কারণ হলো। তো ক্রিটিনিজম আর মিক্সিডিমার কারণ হলো T3 আর T4 এই দুই ধরনের হরমোনের লেভেল যদি কম হয় বা থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরক্সিন হরমোন যদি ক্ষরণ কম হয়, তাহলে আমরা এই দুটো রোগ ক্রিটিনিজম আর মিক্সিডিমা এই দুটো রোগ দেখতে পাই। তাহলে এখানে অপশনগুলো আছে থাইরক্সিনের অধিকক্ষরণ, থাইরক্সিনের স্বল্পক্ষরণ, গ্রোথ হরমোনের অধিকক্ষরণ, আর একটা হচ্ছে গ্রোথ হরমোনের স্বল্পক্ষরণ। তাহলে অ্যান্সার হচ্ছে থাইরক্সিনের স্বল্পক্ষরণ। তাহলে আমাদেরকে এবার জানতে হবে যে ক্রিটিনিজম কি আর মিক্সিডিমা কি। ক্রিটিনিজম কি আর একটা হচ্ছে মিক্সিডিমা কি। ক্রিটিনিজমটা কাদের হয়? ক্রিটিনিজমটা আমরা দেখতে পাই হচ্ছে বাচ্চাদের, চাইল্ডদের এই ক্রিটিনিজম রোগটা সাধারণত দেখা যায়। তো কি আমার মায়েরা যখন প্রেগনেন্সি অবস্থায় ক্রিটিনিজম আর মিক্সিডিমা এই দুটো রোগ সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। তো ক্রিটিনিজমটা কি? ক্রিটিনিজমটা আমাদের দেখা যায় চাইল্ডদের, মানে বাচ্চাদের এই ক্রিটিনিজম রোগটা দেখা যায়। এই আমাদের মায়েরা যখন প্রেগনেন্সি অবস্থায় তাদের ডায়েটে যখন আয়োডিন কম খায় বা কম ইউজ করে, তখন এই ক্রিটিনিজম রোগটা দেখতে পাওয়া যায়। এই ক্রিটিনিজম রোগের ফলে বাচ্চাদের ফিজিক্যাল আর মেন্টাল গ্রোথটা খুব ভালোভাবে দেখা যায় না। আর মিক্সিডিমা কাজ দেখা যায়, মিক্সিডিমা রোগটা দেখা যায় অ্যাডাল্টদের, বয়স্কদের বা বড়দের এই মিক্সিডিমা রোগটা দেখা যায়। এই মিক্সিডিমাটা কি? আমাদের যে শরীরের কোনো টিস্যুতে বা সেলের ভিতরে যদি জল জমা হয়ে যায়, তাহলে ফুলে যায় জায়গাটা। তার ফলে এই এক ধরনের সুইলিং দেখা যায়। এই সুইলিং এর ফলে এই মিক্সিডিমার রোগকে দেখা যায়। এটাকে আমরা আবার কি বলে, নন পিটিং ইডিমা বলি আমরা এটাকে। তাহলে আমরা চলে যাই এবার নেক্সট কোশ্চেনে। কোশ্চেনটা বলেছে যে হার্ট থেকে যে কোন ব্লাড ভেসেলস হার্ট থেকে ব্লাডগুলো নিয়ে যায়। তাহলে আমাদের জানতে হবে প্রথমে কি ভেন্সের কাজ কি। ভেন্সের কাজ হলো সারা শরীরে যত ডিঅক্সিজেন ব্লাড আছে সেই ব্লাডটা কি করে হার্টে নিয়ে যায়। তাহলে স্বাভাবিকভাবে এই অ্যান্সারটা হলো না। আর্টারি কাজ কি? আর্টারি কাজ হলো হার্ট থেকে যত অক্সিজেন ব্লাড আছে আমাদের বাকি শরীরের টিস্যুতে পৌঁছে দেওয়া। তাহলে কোশ্চেন কি বলেছে, যে রক্তনালী হৃদয় থেকে রক্ত বহন করে তাকে বলা হয় ধমনী। এটা হলো অ্যান্সার। তারপরে চলে আছে নেক্সট কোশ্চেনে। স্পার্মস আর প্রডিউস ইন, মানে শুক্রাণু উৎপাদন স্থান হলো শুক্রাণু উৎপাদন। তাহলে আমাদের জানতে হবে যে অপশনগুলো কি দিয়েছে। অপশনগুলো দিয়েছে একটা হচ্ছে লেডিক সেলস। লেডিক সেলসের কাজ কি? লেডিক সেলসের কাজ হলো, লেডিক সেলস রেসপন্সিবল কি করে, আমাদের শরীরে যে অ্যান্ড্রোজেন হরমোন, মানে অ্যান্ড্রোজেন হরমোন তৈরিতে সাহায্য করে। মানে পুরুষদের যে অ্যান্ড্রোজেন হরমোন, যাকে আমরা বলি টেস্টোস্টেরন হরমোন, সেই টেস্টোস্টেরন হরমোন তৈরিতে সাহায্য করে। তাহলে এটা হলো না। সেমিনাল ভেসিকলসের কাজ কি? সেমিনাল ভেসিকলসের কাজ হলো যে আমাদের যে স্পার্মস আছে, সেই স্পার্মসটা যে সিমেন্টস আছে, সেই 70 থেকে 80% যে টোটাল ভলিউম অফ সিমেন্টটা কি করে, এই সেমিনাল ভেসেলস প্রডিউস করে। তাহলে এই অপশনটাও হলো না। তাহলে কি সেমিনিফারাস টিউবুলসটা একমাত্র কি করে, যে স্পার্মস প্রডিউস করে। তাহলে এই এপিডিডাইমিসের আর কাজ কি? এপিডিডাইমিসের কাজ হলো এই যে স্পার্মটা কি করে, স্টোর করে রাখে হচ্ছে এপিডিডাইমিস। সো দ্য স্পার্মস আর প্রডিউসড ইন সেমিনিফারাস টিউবুলস। চলে যাচ্ছে পরের কোশ্চেনে। অ্যাসকর্বিক অ্যাসিডটা কোশ্চেনটা দিয়েছে যে কোন ভিটামিনের রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। তাহলে কি অ্যাসকর্বিক অ্যাসিড রাসায়নিক নাম হচ্ছে, আমরা জানি ভিটামিন সি। তো এখানে আমাদেরকে আরেক ধরনের জিনিস জানতে হবে, যে এখানে অনেকগুলো অপশন দিয়েছে, যেমন
ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন ডি আর ভিটামিন ই। তাই আমাদের জানতে হবে যে ভিটামিন, আমরা জানি ভিটামিন দুই ধরনের, একটা হচ্ছে ফ্যাট সলিউবল আর একটা হচ্ছে ওয়াটার সলিউবল। তাহলে এই ভিটামিনের গুলো কোন মধ্যে কোনগুলো হচ্ছে ফ্যাট সলিউবল আর কোনগুলো হচ্ছে ওয়াটার সলিউবল। তাহলে জানতে হবে যে ফ্যাট সলিউবল ভিটামিন হচ্ছে চারটে, একটা হচ্ছে ভিটামিন, একটা হচ্ছে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই আর ভিটামিন কে। এই চার ধরনের ভিটামিন হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন। আর একমাত্র তার বেঁচে থাকলো কি ভিটামিন, দুটো ভিটামিন, এই দুটো ভিটামিন, ভিটামিন বি আর ভিটামিন সি, এই দুটো হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিন। তাহলে আমরা চলে যাই এরপরে নেক্সট কোশ্চেনে। হ্যাঁ, নেক্সট কোশ্চেন হচ্ছে কি মানব রক্তের স্বাভাবিক পিএইচ কত? মানবিক রক্তের স্বাভাবিক পিএইচ হচ্ছে এই যে পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45। তাহলে কারেক্ট অপশন হচ্ছে 7.35 থেকে 7.45। তাহলে আমাদের এখানে একটা জিনিস জানতে হবে যে 7.35 থেকে 7.45, তাহলে এটা হচ্ছে কি অ্যাসিডিক না বেসিক? তো আমরা জানি যে পিএইচ এর ভ্যালু যখন 1 থেকে 7, এটাকে আমরা সাধারণত ধরি হচ্ছে অ্যাসিডিক। আবার পিএইচ এর ভ্যালু যখন 7 থেকে 14 বা তার বেশি, তখন সেটাকে ধরি আমরা বেসিক। তাহলে এটা কার রেঞ্জের মধ্যে পড়ছে? আমরা কার রেঞ্জের মধ্যে দেখি যে 7 থেকে 14। তাহলে আমরা এটাকে বলতে পারি যে স্লাইটলি অ্যাসিডিক। সো দ্য পিএইচ অফ হিউম্যান ব্লাড ইজ স্লাইটলি বেসিক। এবার আমাদের এখানে আরেকটা জিনিস জানতে হবে যে 7.35 এর নিচে যদি আমার পিএইচটা কমে যায় তাহলে সেই কন্ডিশনটাকে কি বলে, আর 7.45 এর বেশি হলে সেই কন্ডিশনটাকে কি বলে? 7.3 যখন হিউম্যান ব্লাড পিএইচ 7.35 এর কম হয়ে যাবে তখন সেটাকে আমরা বলি, সেই কন্ডিশনটাকে আমরা বলি অ্যাসিডোসিস। আবার আমরা যখন 7.45 এর বেশি হয়ে যাবে সেই কন্ডিশনটাকে আমরা বলবো অ্যালকালোসিস। তাহলে এই জিনিসটা আমাদেরকে একটু জানতে হবে। তারপরে পরের কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ফাউন্ড বোথ ইন দ্য সেলস অফ এ ম্যাঙ্গো প্ল্যান্ট অ্যান্ড এ মাঙ্কি? তাহলে এখানে একটা হচ্ছে প্ল্যান্ট দিয়েছে আর একটা হচ্ছে অ্যানিমাল দিয়েছে। তাহলে জানতে হবে কি যে ক্লোরোপ্লাস্ট সাধারণত কাদের পাওয়া যায়? ক্লোরোপ্লাস্ট শুধুমাত্র প্ল্যান্ট সেলে আমরা ক্লোরোপ্লাস্টটাকে দেখতে পাই। সেন্ট্রিওলস কি? সেন্ট্রিওলস আমরা বেশিরভাগটাই অ্যানিমাল সেলে দেখতে পাই, সামান্য কিছু আছে যেটা আমরা প্ল্যান্ট সেলে দেখতে পাওয়া যায়। তাহলে ওই অপশনটা হবে না, এই অপশনটা হবে না। তাহলে সেল ওয়ালটা কি? সেল ওয়ালটা আমরা প্ল্যান্ট সেলেও দেখতে পাই। আর সেল মেমব্রেনটা কি? সেল মেমব্রেনটা আমরা বোথ প্ল্যান্ট সেলেও দেখতে পাই আবার অ্যানিমাল সেলেও দেখতে পাই। তো সো এই অপশনটা হবে কারেক্ট, দ্যাট ইজ কোষ পর্দা। পরের কোশ্চেন কি আছে? নারীর প্রজননতন্ত্রের কোন অংশে ডিম্বাণু উৎপন্ন করে? তা হুইচ পার্ট অফ দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম প্রডিউস ওভাম? তার ওভাম প্রডিউস কে করে? ওভাম প্রডিউস কে করে? একমাত্র ওভারি থেকে ওভাম তৈরি হয়। তাহলে কি আমরা দেখে নিই যে ইউটেরাসের কাজ। ইউটেরাসকে আমরা বলি মাদার উম, এগুলো আমাদের জেনে রাখা উচিত। এটাকে আমরা বলি মাদার উম। ফ্যালোপিয়ান টিউবের কাজ কি? ফ্যালোপিয়ান টিউবের কাজ হচ্ছে ফার্টিলাইজেশন। ফ্যালোপিয়ান টিউবের কাজ হচ্ছে ফার্টিলাইজেশন। এগুলো আমাদের ছোট ছোট জিনিস জেনে রাখতে হবে। তারপরের কোশ্চেন আছে হুইচ পার্ট অফ দ্য হিউম্যান ব্রেন কন্ট্রোলস ব্রিদিং? মস্তিষ্কের কোন অংশটা শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে? শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে আমরা জানি দুটো পার্ট, একটা হচ্ছে মেডেল অবলাঙ্কাট আর একটা হচ্ছে পন্স। তো এখানে শুধুমাত্র অপশন দিয়েছে মেডেল অবলাঙ্কাটা। তো মেডেল অবলাঙ্কাট আর পন্স এর কার পার্ট? এর কার পার্ট হচ্ছে ব্রেন স্টেমের পার্ট। সো মেডেল অবলাঙ্কাটা আর পন্স
এই দুটো কার পার্ট হচ্ছে, এই দুটো পার্ট হচ্ছে ব্রেন স্টেমের পার্ট। যদি অপশনে এখানে ব্রেন স্টেম থাকতো তাহলে কারেক্ট অপশন ব্রেন স্টেমই হতো। তারপরে কোশ্চেন যে আফটার মাইটোটিক সেল ডিভিশনস আ হিউম্যান সেল উইল বি। আমাদেরকে জানতে মাইটোটিক সেল ডিভিশন কি। মাইটোটিক সেল ডিভিশন মানে হচ্ছে ইকুয়াল ডিভিশনস, মানে হচ্ছে যে প্যারেন্টাল সেলসে যতগুলো ক্রোমোজোম থাকবে ডিভাইড হওয়ার পর সেই সংখ্যায় প্রোজেনি সেলসে সেই সংখ্যায় ক্রোমোজোম সংখ্যা দেখতে পাওয়া যাবে। তাহলে এখানে আবার বলেছে যে মেলের আমরা জানি হচ্ছে এক্স আর ওয়াই। তাহলে অপশন কি আছে, আগে দেখতে হবে যে সেম সংখ্যা ক্রোমোজোম কোনটাতে আছে। এক অপশন এতে আছে সেম সংখ্যা 44, আর একটা অপশন আছে অপশন বিতে। আর এইখানে যেহেতু বলেছে যে মেল, তাহলে কি এক্স 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 এটা আমার ফিমেল রিপ্রেজেন্ট করে, আর মেল হচ্ছে এক্স এক্স ওয়াই। তার কারেক্ট অপশন হচ্ছে বি। আমাদের এবার কি কোশ্চেন দিয়েছে, কোন রক্তের গ্রুপকে সার্বজনীন দাতা বলা হয়। তাহলে আমরা জানি যে একমাত্র ব্লাড গ্রুপ হচ্ছে ও, সে ও ব্লাড গ্রুপটাকে ইউনিভার্সাল ডোনার বলা হয়। তাহলে আমাদের জানতে হবে যে ও ব্লাড গ্রুপকে কেন ইউনিভার্সাল ডোনার বলা হয়। তো আমরা জানি যে কোন ইউনিভার্সাল ডোনার ওকে এই জন্যই বলা হয় যে ও ব্লাড গ্রুপে কোনো অ্যান্টিজেন, কোন অ্যান্টিজেন আছে, একটা হচ্ছে এ অ্যান্টিজেন, একটা বি অ্যান্টিজেন, আর একটা হচ্ছে আর এইচ অ্যান্টিজেন। এই অ্যান্টিজেনগুলো ও ব্লাড গ্রুপে থাকে না, তাই ও ব্লাড গ্রুপে এ বি আর এইচ অ্যান্টিজেন না থাকার কারণে ও ব্লাড গ্রুপে আমরা ইউনিভার্সাল ডোনার বলে হয়। এই কোশ্চেনটা তুমি যদি আরো অ্যাপ্রোপ্রিয়েট জানতে চাও তাহলে বলবে যে ও নেগেটিভ ব্লাড গ্রুপে আমরা ইউনিভার্সাল ডোনার বলি। তাহলে চলে যাবো নেক্সট কোশ্চেন কি বলছে, দ্য পেল ইয়েলো কালার অফ নর্মাল হিউম্যান ইউরিন ইজ ডিউ টু দ্য পিগমেন্ট। তো আমাদের কি বলেছে যে ইউরিনের মূত্রের হলুদ বর্ণের জন্য দায়ী কোন রঞ্জকটি। আমরা জানি যে ইউরোক্রোম পিগমেন্ট কি এমন থাকে যে তার জন্য এই যে মূত্রের রঙটা হলুদ বর্ণ হচ্ছে। আমরা জানি যে আমাদের শরীরে যে ব্লাডে যে ফর্মড এলিমেন্ট আছে আরবিসি, সেই ফর্মড এলিমেন্ট আরবিসি গুলো যখন দেখবে যে অনেক বয়স হয়ে যায়, ওল্ড এজ হয়ে যায়, তখন সেগুলোকে ভেঙে যায়। সে ভাঙার ফলে আমরা জানি যে আরবিসি মাঝে কি আছে, আয়রন কন্টেন্ট পিগমেন্ট পাওয়া যায়, এক ধরনের প্রোটিন পাওয়া যায়, সেটা হচ্ছে আয়রন। সেই আয়রনটা কি হয়, ব্রেকডাউন হয়ে যায় আর সেপারেট হয়ে যায়। সেই সেপারেটের ফলে কি হয় যে মেটাবোলাইজ হয়। সে মেটাবোলাইজ হয়ে আমরা কি করে যে ইয়েলো কালার পিগমেন্ট পাওয়া যায় এক ধরনের। সেই ইয়েলো কালার পিগমেন্ট কি, বিলিরুবিন। এই বিলিরুবিন কি হয়, মেটাবোলাইজ হয়ে এই ইউরোক্রোম পিগমেন্ট পাওয়া যায়। তাই ইউরোক্রোম পিগমেন্টের জন্য আমাদের মূত্রের রং কি হচ্ছে, হলুদ বর্ণ। তো আমরা শেষ পর্যন্ত কি পেলাম যে ইউরোক্রোম পিগমেন্টটা হচ্ছে এক প্রকার মেটাবলিজম প্রোডাক্ট, একটা হচ্ছে মেটাবলিক বাই প্রোডাক্ট। তাহলে নেক্সট কোশ্চেন হচ্ছে দ্য থিওরি ডাজ নট পস্টুলেটেড বাই দ্য ডারউইন। এটা তো ডাইরেক্ট বই থেকে একদম দিয়ে দিয়েছে, যে একটা পুরো মুখস্থ কোশ্চেন যে ডারউইনের থিওরিটা কি। ডারউইন 4টি জিনিস দিয়েছিল, এখানে কি কি দেখা যায়। এখানে বলেছে নট বলেছে, এই জিনিসটা আমরা সবাই ভুল করি। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, ডারউইনের থিওরি। স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, ডারউইনের থিওরি। ন্যাচারাল সিলেকশন, এটাও ডারউইনের থিওরি। আর হচ্ছে ইউজ অ্যান্ড ডিসইউজ থিওরিটা ডারউইন বলেনি। তাহলে এখানে বলে নট বলেছে, তাহলে কি অপশন হচ্ছে ইউজ অ্যান্ড ডিসইউজ থিওরি। তাহলে ইউজ আর ডিসইউজ থিওরি কে দিয়েছে, ইউজ আর ডিসইউজ থিওরিটা দিয়েছে হচ্ছে ল্যামার্ক, সায়েন্টিস্ট হচ্ছে ল্যামার্ক। এই ল্যামার্ক ইউজ আর ডিসইউজ থিওরি কথা বলেছিল। এবার নেক্সট কোশ্চেন হচ্ছে যে হরমোনটি মূত্রত্যাগ পদ্ধতিতে প্রবাহিত করে সেটি হলো। তাহলে আমরা জানি যে ইউরিনেশনের জন্য কোন হরমোন সাহায্য করে, অ্যাড্রিনালিন না ভেসোপ্রেসিন।
এই ভেসোপ্রেসিন হরমোনটা হচ্ছে, এই যে ভেসোপ্রেসিন, এই ভেসোপ্রেসিন হরমোনটা আমাদের মূত্রত্যাগ কাজে সাহায্য করে। আমরা জানি ভেসোপ্রেসিনের আরেকটা নাম হচ্ছে এডিএইচ হরমোন, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। অ্যান্টি ডাইউরেটিক হরমোন। তাহলে কি অ্যান্টি ডাইউরেটিক হরমোনের লেভেলটা যখন বেড়ে যায় তখন কি করে, আমাদের বডি খুব কম পরিমাণ ইউরিন এক্সক্রিট করে। বডি প্রডিউস লেস ইউরিন। তাহলে লেস যদি ইউরিন তৈরি করে তাহলে ইউরিনটা কি হয়ে যাবে, ইউরিনটা কনসেন্ট্রেটেড ইউরিন হয়ে যাবে। আর এই এডিএইচ লেভেলটা, এডিএইচ হরমোনের লেভেলটা যদি কমে যায় তাহলে আমাদের বডি কি করে, আমাদের বডি খুব বেশি পরিমাণে জল শরীর থেকে বের করে দেয়। বডি প্রডিউস মোর ইউরিন। তাহলে সেই ইউরিনটা কি হয়ে যাবে, ইউরিনটা ডাইলুটেড ইউরিন হয়ে যাবে। এবার আমরা চলে যাবো নেক্সট কোশ্চেনে, 14 নম্বর। এটা কি বলেছে, হুইচ পার্ট অফ দ্য ডাইজেস্টিভ সিস্টেম ইজ মেইনলি রেসপন্সিবল ফর অ্যাবজর্পশন অফ নিউট্রিয়েন্টস। তাহলে কি অ্যাবজর্পশন অফ নিউট্রিয়েন্টসের কোন পার্টটা সাহায্য করে। আর এখানে আমার দেখতে হয় মেইনলি রেসপন্সিবল ফর, মেইনলি আমরা জানি যে স্টোমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন আর প্যানক্রিয়াজ, এই চারটেই আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে অ্যাবজর্পশন সাহায্য করে। তো অ্যাবজর্পশন সাহায্য করলে হবে না, এখানে বলছে নিউট্রিয়েন্টসে মেইনলি সাহায্য করে কে, নিউট্রিয়েন্টসে মেইনলি সাহায্য করে যে স্মল ইন্টেস্টাইন। আর একটু জেনে রাখো যে স্মল ইন্টেস্টাইনস আমাদের শুধু নিউট্রিয়েন্টস না, ফ্যাট, প্রোটিন, ওয়াটার, মানে ডাইজেস্টিভ সিস্টেমের বেশিরভাগ জিনিসই আমাদেরকে অ্যাবজর্পশন সাহায্য করে কে, স্মল ইন্টেস্টাইন। হ্যাঁ, আমাদের নেক্সট কোশ্চেন আছে, সবুজ পাতার কোষের যে অংশে আলোক বিক্রিয়া সম্পন্ন হয়, মানে লাইট রিয়াকশন গ্রিন লিফের কোথায় হয়। লাইট রিয়াকশন আমাদের দেখা যায় হচ্ছে, একটা হচ্ছে গ্রানাতে লাইট রিয়াকশন হয়। তাহলে আমরা এখানে আরেকটা অপশন দেখছি স্ট্রোমা। তাহলে স্ট্রোমাতে কি হয়, স্ট্রোমাতে আমরা দেখতে পাই যে ডার্ক রিয়াকশন। আমরা এই ডার্ক রিয়াকশন আরেকটা নাম হচ্ছে ক্যালভিন সাইকেল। এই ক্যালভিন সাইকেলটা হচ্ছে স্ট্রোমাতে ঘটে, আর লাইট রিয়াকশনটা হচ্ছে গ্রানা অফ ক্লোরোপ্লাস্ট। তো কারেক্ট অপশন হচ্ছে গ্রানা অফ ক্লোরোপ্লাস্ট। নেক্সট কোশ্চেন আছে, হুইচ ওয়ান ইজ নট আ স্টেরয়েড হরমোন। স্টেরয়েড হরমোন না কোনটা এর মধ্যে। স্টেরয়েড হরমোন আমাদের জানতে হবে যে স্টেরয়েড হরমোনটা কি। স্টেরয়েড হরমোন হচ্ছে যে লিপিড সলিউবল, যেটা কোলেস্টেরল থেকে আসে। তো লিপিড সলিউবল হরমোন কোনগুলো, লিপিড সলিউবল হরমোন হচ্ছে একটা আমরা পেয়ে যাবো হচ্ছে কর্টিসল, একটা হচ্ছে অ্যান্ড্রোজেন, অ্যান্ড্রোজেন মানে টেস্টোস্টেরন, আরেকটা আমরা পেয়ে যাবো ইস্ট্রোজেন, আরেকটা হচ্ছে প্রোজেস্টেরন। এইগুলো হচ্ছে স্টেরয়েড হরমোন। তো আমাদের কোশ্চেন দিয়েছে 9 স্টেরয়েড হরমোন না, এর মধ্যে অ্যালডোস্টেরন, ইস্ট্রোজেন, অ্যান্ড্রোজেন এগুলো সবই হচ্ছে স্টেরয়েড হরমোন। এই থাইরক্সিনটা হচ্ছে স্টেরয়েড হরমোন না। তার থাইরক্সিনটা কি হরমোন, থাইরক্সিনটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভ হরমোন। অ্যামাইনো অ্যাসিড যেটাকে আমরা বলি ক্যাটিকোলামাইন্স। বলেছে ডেন্টাল ফর্মুলা অফ দ্য অ্যাডাল্ট, মানে পরিণত মানুষের দম্ভ সংকেত, আমরা জানি যে আমাদের ডেন্টাল ফর্মুলা অ্যাডাল্ট মানে হচ্ছে I for incisors, C for canine,
পি ফর প্রিমোলার্স আর হচ্ছে এম ফর মোলার। বাট কোনটা মানে ইনসিজার করা থাকে, ক্যানাইন করা থাকে, প্রিমোলার করা থাকে আর মোলার করা থাকে আমাদেরকে জানতে হবে। ইনসিজার্স হচ্ছে দুটো থাকে, মানে ক্যানাইন একটা, প্রিমোলার দুটো আর মোলার হচ্ছে তিনটে। এটা হচ্ছে আমাদের হিউম্যান টিথের ডেন্টাল ফর্মুলা। তো এর মধ্যে কোনটা কোনটা আসছে দেখে নাও। অপশন নেই তো এখানে। ভুলা যায় অপশন। এটা হচ্ছে হিউম্যান অ্যাডাল্ট হিউম্যানের ডেন্টাল ফর্মুলা, আসল ফর্মুলা। 2 3 3 2 5 আর 3 8, তাহলে উপরে 8টা আর নিচে হলো 8টা, তাহলে 8 2 16 আর 8 2 16, টোটাল 32। টোটাল 32। তো এর মধ্যে অপশনটা পড়ছে না, তো এটা হচ্ছে আসল ফর্মুলা। তাহলে আমাদের এখানে যদি বলে, এখানে বলেছে অ্যাডাল্ট হিউম্যান এর এটা ফর্মুলা, তাহলে যদি আমরা যদি বলি মিল্ক টিথ মানে বাচ্চাদের ফর্মুলা যদি বলতো এর ক্ষেত্রে, তাহলে কি হবে আমাদের? ইনসিজার্স, ক্যানাইন, প্রিমোলার, মোলার। 21, এখানে 0, এখানে 2 হবে। তাহলে এটা হচ্ছে মিল্ক টিথের ফর্মুলা। এখানে কি প্রিমোলার মিল্ক টিথে থাকে না। তাহলে আমরা নেক্সট কোশ্চেন চলে যাই। কি বলেছে? দ্য টিপিক্যাল ন্যাচারাল পেসমেকার অফ দ্য হিউম্যান হার্ট। তাহলে আমাদেরকে ন্যাচারাল পেসমেকার কোনটা বলি? ন্যাচারাল পেসমেকার হচ্ছে এসএ নোড। এখানে অপশন কি হচ্ছে? এসএ নোড, সাইনো অ্যাট্রিয়াল নোড। তাহলে সাইনো অ্যাট্রিয়াল নোড আমাদের হার্টের কোথায় পাওয়া যায়? সাইনো অ্যাট্রিয়াল নোড আমাদের হার্টের কোথায় পাওয়া যায়? আমাদের যদি হার্টটা আমরা যদি একটা রাফ হার্ট আঁকি, তাহলে রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল আর লেফট ভেন্ট্রিকল। তাহলে আমরা দেখতে পাবো যে আপার রাইট অ্যাট্রিয়ামের আপার রাইট কর্নারের দিকে এই এসএ নোডটা পাওয়া যায়। তাহলে কি এভি নোডটা কোথায় পাওয়া যায়? এভি নোডটা পাওয়া যায় কি এই রাইট অ্যাট্রিয়ামের লেফটের দিকে, লেফট লোয়ার কর্নার দিকে আমরা এভি নোডটা দেখতে পাওয়া যায়। সো দ্য ন্যাচারাল পেসমেকার অফ দ্য হিউম্যান হার্ট হচ্ছে এসএ নোড। তাহলে আমরা নেক্সট কোশ্চেন চলে যাই। আমাদের কি বলেছে? রক্তের কোন কোষগুলি অক্সিজেন পরিবহনের জন্য দায়ী? তাহলে অক্সিজেন পরিবহন কে করে? এর মধ্যে কোন ব্লাড সেল রক্ত? প্লেটলেটসের কাজ কি? আমরা জানি প্লেটলেটস হচ্ছে আমাদের শরীরে যদি মানে কোনো জায়গায় কেটে যায়, তাহলে দেখবে যে কিছুক্ষণ পরে রক্ত জমাট বেঁধে যায়। এই রক্ত জমাট বাঁধার কাজটা করে কি? প্লেটলেটস। রক্ত জমাট বাঁধার কাজটা করে হচ্ছে কাজটা কে করে? হচ্ছে প্লেটলেটস। তার লিম্ফোসাইটের কাজ কি? লিম্ফোসাইটসের কাজ হচ্ছে আমাদের শরীরে যদি কোনো বাইরে থেকে কোনো পার্টিকেলস যদি আসে, তাহলে সেগুলো যদি শরীরের পক্ষে আরামদায়ক হয়, তাহলে সেটাকে রক্ষা করে কে? লিম্ফোসাইটস। তো রেড ব্লাড সেলস কি? রেড ব্লাড সেলসের একমাত্র কাজ হচ্ছে সে অক্সিজেন পরিবহন করে। তাহলে কি আমরা শ্বেত রক্তকণিকার কাজ কি? শ্বেত রক্তকণিকার কাজ হচ্ছে আমাদের শরীরকে বাইরে ইনফেকশন থেকে প্রোটেক্ট করা হচ্ছে শ্বেত রক্তকণিকা। তাহলে এর অ্যান্সার হচ্ছে লোহিত রক্তকণিকা, যেটা অক্সিজেন ট্রান্সপোর্টে সাহায্য করে। তাহলে কি আমাদের কি বলছে? হুইচ পার্ট অফ দ্য রেসপিরেটরি সিস্টেম ইজ অলসো কল্ড ভয়েস বক্স? ভয়েস বক্স আমরা কাকে বলি? আর ডাইরেক্ট কোশ্চেন, ভয়েস বক্স একমাত্র আমরা বলি ল্যারিংসকে। ল্যারিংস কেন বলি? এটা হচ্ছে একটা টিবিউলার অর্গান, টিউব লাইক স্ট্রাকচার। এই ল্যারিংস হচ্ছে 9টা কার্টিলেজ। এই 9টা কার্টিলেজ, এই 9টা কার্টিলেজ দ্বারা এই ল্যারিংস তৈরি হয়, যাতে আমরা আর টিউব লাইক স্ট্রাকচার আমরা এটাকে বলি ভয়েস বক্স। এগেইন হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ওয়াটার বর্ন ডিজিজ? মানে জলবাহিত অসুখ কোনটা না? জলবাহিত অসুখ না কোনটা? তার আমাকে দিয়ে ডায়রিয়াটা হচ্ছে হ্যাঁ জলবাহিত অসুখ। টাইফয়েডটাও জলবাহিত অসুখ, মানে ওয়াটার কন্টামিনেটেড থ্রু হয়। আর হচ্ছে ডিসেন্ট্রিটা হচ্ছে ওয়াটার বর্ন ডিজিজ। অপশন এখানে বলেছে যে না, কোনটা না? তাহলে আমরা অপশন হবে ডায়াবেটিস। তাহলে এখানে আমাদের দেখা যায় আমরা নতুন জিনিস জানতে পারবো। ডিসেন্ট্রি জিনিসটা কি? ডিসেন্ট্রি জিনিসটা হচ্ছে আমরা মলের সাথে যদি আমরা রক্ত
বা মিউকাস মানে একদম সাদা মতো জিনিস বেরিয়ে আসে, সেটা যদি বেরিয়ে আসে মলের সাথে, সেটাকে আমরা ডিসেন্ট্রি। তাহলে এটা কি হয়ে গেল? স্টুল উইথ ব্লাড অ্যান্ড মিউকাস, এটা যদি হয় সেটা হচ্ছে ডিসেন্ট্রি। ডিসেন্ট্রিটা হচ্ছে জলবাহিত রোগ। চলে যায় নেক্সট কোশ্চেনে। এখানে কি বলেছে? দ্য অর্গান দ্যাট ডাজ নট বিলং টু দ্য এক্সক্রিটরি সিস্টেম, মানে এক্সক্রিটরি সিস্টেমে কোন অর্গানসটা বিলং করে না। তাহলে আমরা জানি ইউরেথ্রাম এক্সক্রিটরি সিস্টেমের পার্ট, ইউটেরাস, একমাত্র যে ইউটেরাসটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভের পার্ট, এটা হচ্ছে ফিমেল। ইউটেরাস হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভের পার্ট, তাহলে এটা এক্সক্রিটরি সিস্টেম পার্ট না, তাহলে এটা হবে অপশন। ইউরেটার আর ইউনিব্লাডার এগুলো হচ্ছে এক্সক্রিটরি সিস্টেমের পার্ট। তাহলে আমরা চলে যাবো নেক্সট কোশ্চেনে। কোশ্চেন কি বলেছে? ম্যামিলিয়ান ফার্টিলাইজেশন টেক্স প্লেস, স্তন্যপায়ী প্রাণীর নিষেক প্রক্রিয়া সম্পন্ন হয়। তা আমরা জানি যে ম্যামিলিয়ান ফার্টিলাইজেশন আগে জিনিসটা কি, ফার্টিলাইজেশন জিনিসটা জানতে পারলে আমরা ফার্টিলাইজেশন কোথায় হয় সেটা জানতে পারবো। ফার্টিলাইজেশনটা হচ্ছে যে মেল গ্যামেটকে আমরা আরেকটা বলি হচ্ছে স্পার্ম, আর ফিমেল গ্যামেটের আমরা কি বলি? এগ। এই মেল গ্যামেট আর ফিমেল গ্যামেটের যে ফিউশন, এই প্রসেসটাই হচ্ছে ফার্টিলাইজেশন। তাহলে কি বললাম? মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট ফিউশন হয়ে একটা সিঙ্গেল এমব্রায়ো তৈরি করে, সিঙ্গেল সেল এমব্রায়ো তৈরি করে, তার নাম হচ্ছে জাইগোট। এই জাইগোট এই প্রসেসটাকে বলা হয় ফার্টিলাইজেশন। তা ফার্টিলাইজেশন কোথায় হয়? ফার্টিলাইজেশন হয় ফিমেলের ফ্যালোপিয়ান টিউবে। তাহলে আমরা যদি আরো ভালো করে জানতে পারি ফ্যালোপিয়ান টিউবের কোথায় হয়, তাহলে ফ্যালোপিয়ান টিউবের যদি অ্যাপ্রোপ্রিয়েট আনসার হচ্ছে অ্যাম্পুলা। ফ্যালোপিয়ান টিউবের একটা জায়গা হচ্ছে অ্যাম্পুলা, এই অ্যাম্পুলাতে ফার্টিলাইজেশনটা হয়। তবে আমরা যদি আরেকটু ভালো করে জানি যে কোথায় হয়, তাহলে অ্যাম্পুলারি ইসমাস জাংশন। ইসমাস আর ফ্যালোপিয়ান টিউবে যে অ্যাম্পুলার জাংশন আছে, সেই জাংশনে ফার্টিলাইজেশন ঘটে। তাহলে কোথায় হয়? ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলার ইসমাস জাংশন, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। আমরা আর একটা কি বলেছে? হুইচ টাইপ অফ ব্লাড ভেসেলস হ্যাভ ভালভস টু প্রিভেন্ট ব্লাড কি বলছে? ব্যাকফ্লো। কোন ধরনের রক্তনালীতে রক্তের উল্টো প্রবাহ ঠেকাতে ভালভ থাকে? তাহলে কি এটা ব্যাকফ্লো বলছে যে আমাদের শরীরে যে যখন রক্ত উল্টো দিক দিয়ে প্রবাহিত হবে, সেই কোন ভালভ, মানে ভালভটা ভেন্সে থাকবে না আর্টারি থাকবে না ক্যাপিলারি থাকবে না আর্টারি থাকবে, কোথায় ভালভ থাকবে তার জন্য ব্যাকফ্লোটা হয়। তাহলে আমরা কি জানি যে আর্টারি থেকে আমরা অক্সিজেনের ব্লাড প্রবাহিত হয় একবার উপর থেকে নিচে। আর ভেন্সে একমাত্র ভেন্সে ভালভ পাওয়া যায়, এটা হচ্ছে ঠিক ভেন্সে ভালভ থাকে। ভেন্সে ভালভ থাকার জন্য এই ব্যাকফ্লোতে প্রিভেন্ট করে। আর কি বলছে? হুইচ পার্ট অফ দ্য আই কন্ট্রোল দ্য অ্যামাউন্ট অফ লাইট এন্টারিং? বলছে চোখের কোন অংশে প্রবেশ করা আলোর পরিমাণ নিয়ন্ত্রণ, মানে বলতে চাইছে চোখের কোন পার্টটা আমাদের যে আলো আসে সেই আলোটাকে নিয়ন্ত্রণ করে। আলোটাকে নিয়ন্ত্রণ করে একমাত্র কি? আইরিস। এই আইরিসটা হচ্ছে আলোটাকে নিয়ন্ত্রণ করে। তাহলে আইরিসটা কি? আইরিসটা হচ্ছে কালার একটা কালার পার্ট, এটা হচ্ছে কালার পার্ট কি এটা? আর আইরিস হচ্ছে একটা মাসকুলার অর্গান, এটা কি বলে? রিং লাইক, এটা এক ধরনের রিং লাইক মাসকুলার অর্গান। রিং লাইক মাসকুলার অর্গান। সো আইরিসটা আমাদের লাইট এন্টারিং এ হেল্প করে।
কি বিসিজি ভ্যাকসিন প্রোভাইডস ইমিউনিটি এগেইনস্ট, বিসিজি টিকা যে অসুখের বিরুদ্ধে অনাক্রম্যতা দেয় তা হলো, তা বিসিজি আমরা কোন অসুখের জন্য যাতে পরবর্তীতে ফিউচার আর না হয় তার জন্য আমরা বিসিজি ভ্যাকসিনটা প্রয়োগ করি। তা বিসিজি ফুল ফর্ম কি? বিসিজি ফুল ফর্ম হচ্ছে ব্যাসিলাস কালমেট অ্যান্ড গুইরিন। এই ব্যাসিলাস কালমেট গুইরিন আমরা ইউজ করি একমাত্র টিউবারকিউলোসিসের জন্য। তা টিউবারকিউলোসিসের জন্য, টিউবারকিউলোসিস কি ধরনের রোগ? এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ডিজিজ, এটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ব্যাকটেরিয়াল ডিজিজ, ব্যাকটেরিয়াল ডিজিজ। তাহলে কোন কোন ব্যাকটেরিয়া টিউবারকুলোসিসটা ঘটে? সেই ব্যাকটেরিয়াটা হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, মাইকোব্যাকটেরিয়াম মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এই ব্যাকটেরিয়াটা এই টিউবারকুলোসিস রোগটা মানে এই টিউবারকুলোসিস রোগটা যাতে না হয় তার জন্য আমরা বিসিজি ভ্যাকসিনটা দিয়ে থাকি। কি পলিনেশন বাই বার্ডস স্টাম্প ট্যাগ, পলিনেশন জিনিসটা কি? পলিনেশন জিনিসটা কি আমাদের কাছে জানতে হবে। পলিনেশন আমরা একটু আগে আমি বললাম ফার্টিলাইজেশন, ঠিক সেই রকমই এটা প্ল্যান্টের ক্ষেত্রে হয়ে থাকে। পলিনেশন কি? এটা মেল পার্ট থেকে ফিমেল পার্টে যায়। তো মেল পার্টে অংশ ফিমেল পার্টে নিয়ে যাবে কে? বাই বার্ডস। তাহলে এটা এই ঘটনা কি বলি? এই ঘটনাটাকে আমরা বলি যে অর্নিথোফিলি। অর্নিথোফিলি। তাহলে এখানে অপশন কোথায় আছে? অর্নিথোফিলি, এটা হচ্ছে অর্নিথোফিলি। তাহলে কি? তাহলে এন্টোমোফিলিটা কি করে? এন্টোমোফিলিটা কি করে? পলিনেশন। এখানে যে পলিনেশন বার্ডস হচ্ছে অর্নিথোফিলি, ঠিক সেরকমই এন্টোমোফিলি হচ্ছে পলিনেশন। পলিনেশন বাই ইনসেক্ট, পোকা মাকড় কীট পতঙ্গ, এটাকে আমরা বলে থাকি এন্টোমোফিলি। অর্নিথোফিলি তো বললাম। অ্যানিমোফিলি, অ্যানিমোফিলিটা কি? অ্যানিমোফিলিটা হচ্ছে পলিনেশনস বাই উইন্ডস, পলিনেশন বাই উইন্ডস মানে বাতাসের দ্বারা যদি হয়ে থাকে, বাতাসের দ্বারা যদি হয়ে থাকে পলিনেশন বাই প্ল্যান্টস বাই উইন্ডস, তাহলে সেটা বলে অ্যানিমোফিলি। তা এলিফোফিলিকে কি বলে? এলিফোফিলি হচ্ছে পলিনেশনস বাই এলিফ্যান্ট, পলিনেশন বাই প্ল্যান্টস, পলিনেশন অফ প্ল্যান্টস বাই এলিফ্যান্ট যদি সেটা বলে এলিফোফিলি। এরপর বলছি হুইচ ভিটামিন ইজ সিনথেসাইজড ইন দ্য স্কিন বাই সানলাইট। এটা আমরা জানি, ছোটবেলা থেকে জানছি যে সানলাইটে কোন ধরনের ভিটামিন সিনথেসাইজ হয় স্কিনে। স্কিনে আমরা পাই ভিটামিন ডি। এবার আমাদের ক্যাটাগরি 2 কি বলছে? 31 মধ্যে এক্সেস অ্যান্সার পাওয়া যাবে, এক্সেস অ্যান্সার, একের বেশি অধিক পাওয়া যাবে। হুইচ চেম্বার অফ দ্য হিউম্যান হার্ট হ্যাজ দ্য থিকেস্ট মাস্কুলার ওয়াল, থিকেস্ট মাস্কুলার ওয়াল আমরা দেখলাম যে থিকেস্ট, আমি হ্যাঁ ঠিক আছে। তাহলে ঠিক মানে আমরা কি জানি থিকটা কোনটা? ঠিক হচ্ছে ভেন্ট্রিকেলস। ভেন্ট্রিকেলের কোন পার্টটা? রাইট ভেন্ট্রিকেল আর লেফট ভেন্ট্রিকেলটা বেশি থিকেস্ট সেটা জানতে হবে। এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকেল। লেফট ভেন্ট্রিকেলে হাই ব্লাড প্রেশার থাকে, হাই ব্লাড প্রেশার থাকার জন্য কি হয়? লেফট ভেন্ট্রিকেলে বেশি থিকেস্ট হয়, মানে বেশি মোটা হয়। দ্য ফ্লুইড প্রেজেন্ট বিটুইন দ্য লেয়ার্স অফ মেনিনজেস, দ্য ফ্লুইড মেনিনজেসের মধ্যে, মেনিনজেস পর্দার মধ্যবর্তী স্থানে যে তরলটি হলো তার নাম কি? তার কি প্রথম অপশন কি? পেরিকার্ডিয়াল ফ্লুইড। পেরিকার্ডিয়াল ফ্লুইডটা আমরা কোথায় পাওয়া যায়? পেরিকার্ডিয়াল ফ্লুইডটা আমরা পাই হচ্ছে এতে, আমরা হার্টে, হার্টকে কে করে? হার্টকে প্রোটেক্ট পেরিকার্ডিয়াম, হার্টের বাইরের আবরণের নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়ামে দুটো লেয়ার থাকে, ইনার লেয়ার আউটার লেয়ার। ইনার লেয়ার আউটার লেয়ারের মাঝে এই পেরিকার্ডিয়াল ফ্লুইডটা পাওয়া যায়। তাহলে এই অপশনটা হলো না সিএসএফ। এটা সিএসএফ এই মেনিনজেসে বিটুইন লেয়ার্স অফ মেনিনজেসে আমরা সিএসটা পাই। তাহলে প্লুরাল ফ্লুইডটা কোথায় পাওয়া যায়? লাংসে, লাংসে আমরা এই প্লুরাল ফ্লুইডটা পাই। আর সাইনোভিয়াল ফ্লুইড, সাইনোভিয়াল ফ্লুইডটা কোথায় পাওয়া যায়? সাইনোভিয়াল ফ্লুইডটা পাওয়া যায় হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট। তাহলে আমাদের শরীরে কোথায় কোথায় সাইনোভিয়াল জয়েন্ট পাওয়া যায়? একটা হচ্ছে নি জয়েন্ট, হাঁটু, একটা হচ্ছে এলবো, আমাদের যে এলবো জয়েন্টে, আর একটা আছে শোল্ডার জয়েন্ট। এই যে শোল্ডার, আমরা এখানে শোল্ডার, এই শোল্ডার জয়েন্টে, শোল্ডার জয়েন্টে এই সাইনোভিয়াল ফ্লুইড গুলো পাওয়া যায়। তো নেক্সট কোশ্চেন চলে যাই আমরা। হুইচ অফ দ্য ফলোইং পার্টস আর পার্টস অফ ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম? ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের
পার্ট কোনগুলো? ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পার্ট আমরা জানি হচ্ছে একটা হচ্ছে ওভারি, একটা ফ্যালোপিয়ান টিউব, একটা ইউটেরাস, আর একটা হচ্ছে সার্ভিক্স, আর একটা হচ্ছে ভ্যাজাইনা। এগুলো হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভের পার্ট। তো অপশনগুলো দেখা যাক, ওভারি, টেস্টিস, ফ্যালোপিয়ান টিউব আর ইউটেরাস। তাহলে কি এখানে মানে কোনো একটা হচ্ছে ওভারি হবে, ফ্যালোপিয়ান টিউব হবে আর ইউটেরাস হবে। তাহলে টেস্টিসটা কি? টেস্টিসটা হচ্ছে মেল রিপ্রোডাক্টিভের পার্ট। মেল রিপ্রোডাক্টিভ পার্ট হচ্ছে একমাত্র টেস্টিস। তাহলে এখানে তিনটে অ্যান্সার কারেক্ট হবে। এখানে কি বলেছে? আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্টস রিগার্ডিং মিওসিস। মিওসিসের কারেক্ট সম্বন্ধে কারেক্ট স্টেটমেন্টটা কি? তাহলে কি ইট ওয়াকার্স ইন সোমাটিক সেলস, না মিওসিস কোথায় হয়? জার্ম সেলে আমরা মিওসিসটা পাওয়া যায়, ঘটে জার্ম সেলসে। ইট ইজ এ রিডাকশন ডিভিশন, হ্যাঁ এটা একটা রিডাকশন ডিভিশন, কারণ যে আমার প্যারেন্টাল সেলসে আর ডটার সেলসে সেল নাম্বার কমে যায়, প্যারেন্টাল সেল থেকে ডটার সেল সংখ্যা কমে যায়, তাই আমরা এটাকে বলি রিডাকশন ডিভিশন। ক্রসিং ওভার ডাজ নট ওয়াকার, ক্রসিং ওভার এখানে বলেছে ডাজ নট ওয়াকার, কিন্তু মিওসিসে ক্রসিং ওভার ঘটে, ক্রসিং ওভার হয় মিওসিসে, যেটা এখানে নট বলেছে তাই অপশনটা ডিসক্রিট হয়ে যাবে। আর ক্রসিং ওভারটা কোথায় হয় মিওসিসে? আমরা জানি মিওসিসের দুটো পার্ট, এক মিওসিস 1 আর মিওসিস 2। এই মিওসিস 1-এ এই ক্রসিং ওভারটা ঘটে। আর একটা কিছু 4 ডটার সেলস আর প্রোডিউস, হ্যাঁ একটা প্যারেন্টাল সেল থেকে 4টে ডটার সেলস তৈরি হয়, এটা মিওসিসে। তাহলে দুটো অপশনস কারেক্ট হবে, ইট ইজ রিডাকশন ডিভিশন আর 4 ডটার সেলস আর প্রোডিউসড ইন মিওসিস। নাকি হুইচ অফ দ্য ফলোইংস আর ফ্যাট সলিউবল, আমরা যখন প্রথমের দিকে বলেছিলাম ফ্যাট সলিউবল ভিটামিন আর ওয়াটার সলিউবল ভিটামিন, বলছে ফ্যাট সলিউবল ভিটামিন তাহলে কোনগুলো? এ, ডি, ই আর কে। ভিটামিন এ, ডি আর ই। ভিটামিন ই হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন, ভিটামিন ডি হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন আর ভিটামিন এ হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন। আইডেন্টিফাই দ্য স্ট্রাকচার কম্পোনেন্টস অফ আরএনএ। আরএনএ এর স্ট্রাকচার কম্পোনেন্ট কি কি? আমরা জানি যে একটা আরএনএ আর একটা ডিএনএ, এরা কি কি নিয়ে তৈরি হয়? এরা তিনটে জিনিসে তৈরি হয়, একটা পেন্টোজ সুগার, দুই নাইট্রোজেন বেসেস, আর একটা ফসফরাস বা ফসফেট। ঠিক একইভাবে ডিএনএও এই পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস আর ফসফেট দিয়ে তৈরি হয়। কিন্তু এখানে একটা পার্থক্য আছে যে নাইট্রোজেন বেসের সাথে ডিএনএ একটু পার্থক্য আছে। নাইট্রোজেন বেসগুলো আমরা কি কি জানি? একটা হচ্ছে অ্যাডিনিন, একটা হচ্ছে গুয়ানিন, একটা হচ্ছে থাইমিন, সাইটোসিন। এই থাইমিনটা এই আমরা ডিএনএতে পাই, কিন্তু আরএনএতে কি পাই? এই থাইমিনের পরিবর্তে ইউরাসিল, এই ইউরাসিলটা আরএনএতে পাওয়া যায়, যেটা থাইমিনে পাওয়া যায় না, কিন্তু ডিএনএ থাইমিন পাওয়া যায়। তো এখানে অপশনগুলো কি কি আছে? রাইবোজ সুগার, হ্যাঁ রাইবোজ সুগার হবে। থাইমিনটা কোথায় পাওয়া যায়? থাইমিনটা হচ্ছে ডিএনএতে পাওয়া যায়। আর ইউরাসিলস, এই ইউরাসিলসটা পাওয়া যায়, ভ্যালিন তো পাওয়া যায় না। এই দুটো হচ্ছে কারেক্ট অপশন। হুইচ অফ দ্য ফলোইং সাবস্টেন্সেস আর এক্সাম্পলস অফ কার্বোহাইড্রেটস? এখানে অপশনগুলোর মধ্যে কোনগুলো কার্বোহাইড্রেটস? হ্যাঁ গ্লুকোজ, নিশ্চয় গ্লুকোজ একটা কার্বোহাইড্রেট, স্টার্চ একটা কার্বোহাইড্রেট। তাহলে মিথিওনিনটা কি? মিথিওনিনটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, এটা কার্বোহাইড্রেট, নট কার্বোহাইড্রেট, অ্যামাইনো অ্যাসিড। এটা ইথানলটা কি? ইথানল হচ্ছে এক ধরনের অ্যালকোহল। তার কারেক্ট অপশন কি হলো? গ্লুকোজ আর স্টার্চ হচ্ছে পার্টস অফ কার্বোহাইড্রেট।
এখানে হচ্ছে হুইচ অফ দ্য ফলোইংস আর ওয়াটার বর্ন ডিজিজ, জলবাহিত রোগ কোনগুলো? জলবাহিত রোগ কলেরা, কলেরা হচ্ছে কলেরা অবশ্যই 1 মিটার থ্রু ওয়াটার কলেরা হয়। পার্টুসিস, টিউবারকুলোসিসও হয় জলের মাধ্যমে। পার্টুসিস আমরা যেটা বলি হুপিং কফ, আর হচ্ছে জিয়ারডিয়াসিস এটা হচ্ছে এই দুটো হচ্ছে এয়ার বর্ন ডিজিজ, এই দুটো হচ্ছে এয়ারবর্ন ডিজিজ। আর টিউবারকুলোসিস আর কলেরা হচ্ছে ওয়াটারবর্ন ডিজিজ। তাহলে অপশন কি হবে যে এ আর সি হচ্ছে কারেক্ট অপশনস। পরের কোশ্চেন কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং আর কম্পোনেন্টস অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পার্ট কম্পোনেন্ট কোনগুলো? সেন্ট্রাল আমরা জানি দুটো পার্ট, একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এই দুটো পার্ট সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ব্রেন আছে আর স্পাইনাল কর্ড। আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম দুটো একটা ব্রেন পাই আর প্লাস স্পাইনাল কর্ড। এই দুটো পার্ট হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সো কারেক্ট অপশন হচ্ছে এ আর অপশন হচ্ছে বি, এই দুটো হচ্ছে কারেক্ট অপশন। হুইচ অফ দ্য ফাইভ স্টেটমেন্ট আর নট কারেক্ট, কোন স্টেটমেন্টগুলো কারেক্ট না, সঠিক নয়? ইস্ট্রোজেন যে পেপটাইড হরমোন না, আমরা আগে পড়েছি ইস্ট্রোজেনটা কি হরমোন। আমরা আগে পড়েছি ইস্ট্রোজেনটা হচ্ছে পেপটাইড হরমোন না। আর ইনসুলিন হেল্পস ইন কন্ট্রোল অফ ব্লাড গ্লুকোজ, হ্যাঁ ইনসুলিনটা ব্লাড গ্লুকোজের লেভেলটাকে ঠিকঠাক করে। গ্যাস্ট্রিন হেল্পস ইন ডাইজেশন, অবশ্যই গ্যাস্ট্রিন হরমোন ডাইজেশন সাহায্য করে। অ্যাড্রিনাল হেল্পস ইন রিপ্রোডাকশন, না অ্যাড্রিনালিন রিপ্রোডাকশনে সাহায্য করে না। তো কারেক্ট অপশন হচ্ছে বি আর সি। সেলস দ্যাট ফাউন্ড ইন বোন ম্যারো, আমরা কোন সেলগুলো বোন ম্যারো থেকে পাওয়া যাবে, বোন ম্যারো থেকে তৈরি হয়। যতগুলো আমরা ব্লাডের যতগুলো ফর্মড এলিমেন্ট পাওয়া যায়, ফর্মড এলিমেন্ট আরবিসি, ডাব্লিউবিসি আর প্লেটলেটস, এই সবগুলো কি হয় বলতো, এই বোন ম্যারো থেকে তৈরি হয়। তাহলে কি পাওয়া গেল, একটা আরবিসি, প্লেটলেটস আর ডাব্লিউবিসি, এই তিনটেই কি বোন ম্যারো থেকে তৈরি হয়। কোন রোগগুলি ভাইরাস দ্বারা সৃষ্ট হয়, তাহলে আমরা এখানে জানতে হবে যে কোনগুলো ভাইরাস ঘটিত আগের রোগ। তা ভাইরাস ঘটিত রোগগুলো আমরা দেখা যায় কোনগুলো। ভাইরাস ঘটিত রোগ হচ্ছে একটা হচ্ছে হেপাটাইটিস বি হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। কলেরাটা ভাইরাস ঘটিত রোগ না, কলেরাটা হচ্ছে ওয়াটারবর্ন ডিজিজ, তাহলে এটা একটা অপশনস হয়ে গেল। তারপরে হচ্ছে পোলিওটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ, তাহলে এই অপশনটা হবে না। আর টাইফয়েডটা হচ্ছে ওয়াটারবর্ন ডিজিজ, জলবাহিত রোগ, তাহলে এই দুটো হচ্ছে কারেক্ট অপশনস।